করে মানুষের আপোষে মারামারি করছে তা মানুষ জানে না। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেক যে খেলায় টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আজকের আমাদের সংক্ষিপ্ত আলোচনা নেশাদার দ্রব্য। সময়ের উপরে আমরা বিষয়গুলি সংক্ষিপ্তভাবে সুন্দর করে যথাযথভাবে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আপনাদের মনে রাখা ভালো হবে, দুনিয়াতে কতগুলি পাপ আছে যার দুনিয়াতে শাস্তি উল্লেখ আছে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। তবে সেই পাপগুলি সিরিয়ালে 1, 2, 3 নয়, সেগুলো সিরিয়ালে আরো পরে, কিন্তু তার শাস্তি উল্লেখ আছে। যেমন একটি পাপ হলো চুরি করা। চুরি করার দুনিয়াবি শাস্তি হলো হাত কেটে নিতে হবে। এটা আল্লাহর বিধান, আল্লাহর আদেশ। সিরিয়ালে এটা 1, 2, 3 পাপ নয়, তবে এত বড় পাপ যে তার হাত কেটে নিতে হবে, আজীবনের জন্য তার হাত তার কাছে থাকবে না। পাপের জগতে সিরিয়ালে 1 নম্বর পাপ হলো শিরক করা। পাপের জগতে 2 নম্বর পাপ হলো পিতামাতার অবাধ্য চলা। পাপের জগতে 3 নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। রাজশাহী জেলে 10, 20, 25, 30 বছর থেকে বহু মানুষ আছে, সে নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, শুধুমাত্র যে মামলা সাজিয়েছে সেই জানে ঘটনা কি। সাক্ষীদাতা বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি। যার কথা বলছে সেদিন সে রাজশাহীতে ছিল না, তারপরে সে 1 নম্বর আসামি। ও এখন জেলে। আহাল পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী। জেল গেটে দরজায় গিয়ে বাহির থেকে কথা বলে, বছর বছর পার হয়ে যায়, স্ত্রীর গায়ে হাত দিয়ে একটু কথা বলার কোনো পথ নেই, ছেলের মাথায় হাত দিয়ে একটু আদর করে কথা বলার কোনো পথ নেই। বছর বছর পার হয়ে গেল, সংসার বিলীন হয়ে গেল, জমি জায়গা বাড়ি ঘর হারিয়ে গেল, স্ত্রী আহাল পরিবার চলে গেল, সবকিছু ধ্বংস হয়ে গেল। সে জেলে থাকলো, সে নিজেও বুঝতে পারল না আমি কেন জেলে। তার নাম মিথ্যা সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে 3য় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী। আবার তিনি এ কথা বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ তোমরা 3টা কাজ করো। 1, আতইমুল জায়া, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। 2, ওয়াউদুল মারিজা, অসুস্থ মানুষকে দেখতে যাও। 3, ফুকুল আনি, যারা বন্দী আছে জেল হাজতে তাদেরকে মুক্তি করার ব্যবস্থা করো, তাদেরকে জেল থেকে বের করার ব্যবস্থা করো। এই আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। এই হাদিস 1450 বছর থেকে বুখারী মুসলিমে আছে। মানুষ তা পড়েও না, বলেও না, বলা প্রয়োজনও মনে করে না। প্রায় সবাই মানুষের পিছনে লেগে আছে, কে কাকে ঠগাতে পারবে, মারতে পারবে, অপমান করতে পারবে, বদনাম করতে পারবে, ঠেকাতে পারবে, এটাই কাজ। আমিও মানুষের চেষ্টা প্রচেষ্টা দেখে খুব অবাক হই যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি বিশ্বাস করেন দীর্ঘ 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কিসসা কাহিনী বলিনি। আমি 90 সাল থেকে মাঠে আছি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের বদনাম করে বক্তব্য দিইনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কোনো মাযহাব নিয়ে কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি।
দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন আমার নিজের পরিচয় দিইনি। মানুষ যখন আমাকে জোর করে চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারে তো নামটা লিখবো, কিভাবে নাম লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি এই দীর্ঘ 32 বছরে কোনোদিন বেশি বলিনি। যদি কোনোদিন প্রমাণ হয়ে গিয়ে থাকে কারোর কাছে, তাহলে সেদিন থেকে আমি আর বক্তব্য দেব না। আমি আমার কথাতে দুর্বল নই, আর আমাকে পরিস্থিতি হিসাব করে কথা বলা লাগে না। মসজিদের সভাপতি সেক্রেটারি কি বলবেন সেটা হিসাব করে আমাকে কথা বলতে হবে, মঞ্চের সভাপতি কেটা তাকে হিসাব করে কথা বলতে হবে, এরকম কোনো পরিবেশ আমার জীবনে কোনোদিন আসেনি। এই হিসেবে আমি আপনাদেরকে অনুরোধ করি যে যারা বক্তব্য বন্ধ করার জন্য চেষ্টা করে তাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আরো একটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার সাথে হিংসা করে, মন খারাপ করে, বদনাম করে কোনো লাভ নেই। আপনি জামিয়া সালাফের কিছুই করতে পারবেন না বদনাম করে, আমার বদনাম করে, বিরোধিতা করে। এতে বলেছে লুম হিলাতে পারবেন, আপনি লুম হিলাতে পারবেন না। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া কত বিঘার উপরে জানেন? 26 বিঘা জমির উপরে। জামিয়া সালাফে মসজিদে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে, যেটা আপনার বাড়ির পাশে আছে, জান কি না আমি জানি না। যার 4 তলার কাজ এখন আরম্ভ হচ্ছে, 3 তলা শেষ হয়েছে। 53 জন শিক্ষক এখানে, পুরো জামিয়া সালাফে 250 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের বেতন লাগে প্রায় 30 লক্ষ। এটা আমিও বুঝি না কিভাবে হয়। বাড়িঘর নির্মাণ করা তো আছে, জমি জায়গা তো আছেই। জামিয়া সালাফি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 51 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফিয়া দিনাজপুর, বিরল, তেঘরা 18 বিঘা জমির উপরে, রাস্তার সাথে লাগা, হাইওয়ে রাস্তার সাথে। এই হিসাব আমি করতে পারি না, তা আপনি কি করে হিসাব করবেন? আপনি কি করে বদনাম করে, বিরোধিতা করে কি করে ঠেকাবেন? আমি নিজেই বুঝি না কিভাবে চলে, কিভাবে হয়, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আমি এসব কিছু বলিনি, আমি বলেছি আপনাকে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এরই বিশ্বাস আমি চলছি, এটা আমার ভিত্তি। আমি আর একটা কাজ করি, আমি 10 পয়সার কোনো ক্ষতি করি না। আপনাদের জামিয়া সালাফে আমি এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই। আমি আপনাদের জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না, করবো না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যার কারণে আমি অনুরোধ করি যে মানুষের পিছনে লেগে বদনাম করে কি করবেন? সেটা হয়ে গেল হক নষ্ট, পাপ, সেটা জুলুম। যদি আপনি কারো বদনাম করেন তাহলে আপনি তার প্রতি জুলুম করেছেন, এখন আপনার বিচার পরে হবে। একজন মানুষ এক রিক্সাওয়ালাকে থাপড় দিয়েছে, এটা দেয়নি, রিক্সা ভাড়াটা দেয়, এটা জুলুম। এই জমিটা জোর করে দখল করে নিয়েছে, এটাও জুলুম। একজন মুরব্বী মানুষকে সম্মান করে অপমান করে তুলে দিয়েছে, এটাও জুলুম। বদনাম করলো, এটাও জুলুম। এদের সবার বিচার পরে হবে, বিচারের মাঠে এদের বিচার পরে হবে। বলতে পারেন কি ভালো মানুষের বিচারের সময়সীমা বিচারের মাঠে কতটুকু? 1 ওয়াক্ত সালাত, ফরজ সালাত আদায়ের সমান, মোটামুটি 7 থেকে 10 মিনিট। আর যদি বিচার দেরি হয়ে যায় একদিন, তাহলে 50,000 বছর। আর যদি 3 দিন দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর। আপনি বদনাম করে কি করলেন? যার জন্য আমি 4টা নসিহত করেছি সব সময়। 1, 5 ওয়াক্ত সালাতের সাথে কোনোদিন আপোষ করিয়েন না। আপোষ করা মানে কি? কাল থেকে পড়বো, আচ্ছা একটু পরে পড়ছি, এরই নাম আপোষ করা। 2, হালাল রুজি, এর সাথে আপোষ করিয়েন না। আচ্ছা দেখি চাকরিতে এটা হয়েছে, এটা করি, তারপরে কিছুদিন পরে না এটা পরিবর্তন করব। 3, কোরআন তেলাওয়াত, কমসে কম সূরা ইখলাস অন্তত 3 বার।
4, দোকানে বসে আড্ডা পিটবেন না, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। এটা হলো জরুরি নসিহত চ্যাপ্টার, এটা একটা। দোকানে বসে যে আড্ডা পিটছেন, কেউ যখন বলছে যে আপনার এক সাহেব খুব খারাপ, তখন আপনি যে বললেন আসলে ঠিকই খারাপ, এই যে আপনি এটুকু বললেন, এখন আপনি এটা কি দিয়ে মাফ করবেন? বিচার দেরিতে হবে। এর নাম জুলুম। খুব কঠিন অবস্থা। নিজের খেয়ে নিজের উপার্জন করে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন আপনার অজান্তে আপনি। খবরদার নয়, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য পান করলে তার দুনিয়াবী শাস্তি আছে, তাকে 80 লাঠি পিটাতে হবে। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। তবে এটা পাপ সিরিয়ালে 1, 2, 3 নয়। কেউ যদি কারোর প্রতি অপবাদ লাগায় যে এ জেনা করেছে অথচ করেনি, তাকে 80 লাঠি পিটাতে হবে। পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। অথচ সিরিয়ালে পাপ 1, 2, 3 মধ্যে নয়। কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। পরকালের তার জাহান্নাম হতে পারে, জান্নাতও হতে পারে। কেউ যদি বিবাহ করার পরে জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তার বেঁচে থাকার পথ পৃথিবীতে নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তবে 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর মানুষ তাহাজ্জুদ পড়ে, হজ করেছে, তাসবিহ তাহলিল করে, এরপরেও তাকে মারা যাবে, হত্যা করতে হবে সরকারি ভাবে। একজন বললো যে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে ফাঁসি হতে হবে সরকারি ভাবে। এখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস দেওয়া হয়েছে টান টান, তখন বলছে না না ভুলেছে ভুলেছে ভুলেছে, কোরআন মাজিদ আল্লাহর বিধান, আমি কোরআন মাজিদকে মানি, তাহলে তাকে নামিয়ে নিতে হবে, বেঁচে গেল। 2 হলো কেসাস। আমি আপনার ছেলেকে হত্যা করেছি, আপনি আমাকে হত্যা করে নেবেন, তার নাম কেসাস। মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়াও হয়েছে, টান টান হবে, আপনি বলছেন না 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 থাক থাক থাক, আমি মাফ করে দিলাম, আমি কেসাস নিব না, কেসাস নিব না, তো তাকে মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে। 3, জেনা করার, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে, তাহলে তাকে হত্যা করতে হবে, ফাঁসি দিতে হবে। তাকে বাঁচিয়ে রাখার পথ পৃথিবীতে নেই। তাকে যদি বাঁচাতে হয়, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়া আসতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলতে হবে, পৃথিবীর মানুষ শোনো, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে, তাহলে তাকে হত্যার বিধান ছিল, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বাতিল করলাম। যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন কিয়ামত পর্যন্ত আসবেন না, কাজে এই সিদ্ধান্তের কোনোদিন পরিবর্তনও হবে না। 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে অনলাইন আল ইতেশাম টিভির মাধ্যমে অনেক কথা বলেছি। পবিত্রতায় বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা অবলম্বন করলে এই তরল পদার্থ দিয়ে হাত ধোয়া লাগবে না। মানুষ বুঝলো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা কি। ঘুম থেকে উঠে হাতটা বালতিতে পানিতে ডুবাতে পাবো না কেন? আগে 3 বার ধৌত করতে হবে, তারপরে পেশাব পায়খানা করার পরে পানি খরচ করতে হবে, তারপরে হাত মাটি দিয়ে মাজতে হবে কেন? ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতে হবে কেন? প্রত্যেক সালাতের পূর্বে দাঁত পরিষ্কার করে ওযু করে সালাত আদায় করতে হবে কেন? অজুতে এক পর্যায়ে কোনই পর্যন্ত ধোয়াই হবে, তো আগেই কেন কবজি পর্যন্ত ধুইতে হচ্ছে? তাহলে কি কাজটা বৃথা? একটু পরে কোনই পর্যন্ত ধুইতে হবে না, তখন কবজি ধোয়া পড়বে না? তা আগেই কেন কবজি পর্যন্ত 3 বার ধুইতে হচ্ছে? তার মানে হাতকে প্রস্তুত করতে হবে, হাত যেন পানি নিয়ে মুখে দিতে পারে এরকম উপযুক্ত হতে হবে। কেন একজন মহিলাকে ঋতুবতী হলে গোসল করে পবিত্র হতে হবে? কেন ফরজ গোসলের সময় লজ্জাস্থান ধৌত করে হাত মাটিতে মেজে হাত পরিষ্কার করে নিয়ে গোসল করতে হবে? কেন একজন মরা মানুষকে গোসল দিলে কেন গোসল করতে হবে? জুমার দিন কেন গোসল করা জরুরি হবে? বিস্তারিত বিবরণ পবিত্রতা দেওয়া আছে। তারপরে বলা হয়েছে যে করোনা ভাইরাস কি ছোঁয়াচে রোগ? ইসলামের ছোঁয়াচে রোগ নেই, আল্লাহ নবী না করে দিয়েছেন।
তাহলে কি করোনা ভাইরাস মহামারী? জি না, মহামারীও নয়। তাহলে কি? তাহলে বিপদ। কি করতে হবে? তো তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, ক্ষমা চান, দান খেরাত করেন, সালাত আদায় করেন। এরই বিবরণে আমরা এখন পর্যন্ত 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে সালাতের ধারাবাহিক আলোচনায় জানাজার সালাতে আছি। গত জমায় আমরা জানাজার সালাতের পূর্বে অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে মর্মে আমরা এক বিবরণ দিচ্ছিলাম। জানাজার সালাত শেষ হয়ে গেলে পরবর্তী আলোচনা আমাদের আরম্ভ হবে। সম্মানিত দিনী ভাই বোন, সেখানে আমি বলেছি যে কোনো মানুষের যদি করোনা হয় তাহলে আমি তার সাথে খেতে প্রস্তুত। করোনায় যদি মারা যায় তাহলে আমি তাকে গোসল দিতে প্রস্তুত। আমি গোসল দিব, জানাজা কাফন দাফন আমি করব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্য যখন লেখা হয় তখন লেখা হয়েছে যে করোনায় আমি মারা যাব, করোনাকে আমাকে হবে। আমি বলবো সেদিন লেখা ছিল, সেই জন্য হয়েছে। আমি 2 দিন বাঁচতে এসে এরকম শিরক করে বাঁচতে রাজি নই। বিমানে যখন ছেলেটা আমাকে চাপ দিয়ে বলছে যে আপনি মাস্ক লাগান, একটু ধৈর্য ধারণ করো, আবার বলছে মাস্ক লাগান, যে একটু ধৈর্য ধারণ করো, কয়েকবার যখন বলেছে তখন ভাই বেটা অত চিৎকার করো না তুমি। হ্যাঁ, আমি যখন উঠছিলাম তখন তোমার হিসাব হয়নি যে আমার মুখে মাস্ক নাই? জোর করে জুলুম করে আমি চাপ দিয়ে কিছু কথা বলো না, আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই। আমার ভাগ্য নির্ধারিত আছে, আমি এর 5 পয়সা দাম দিনে। কেউ আমাকে প্রমাণ করতে পারবে না যে আমি কোনোদিন 3 ফুট দাঁড়ানোর জন্য বলেছি। আমি বলেছি আরে শোনো, কিয়ামত পর্যন্ত আর যদি কোনোদিন মানুষ কাবা ঘরে পাশাপাশি না দাঁড়ায় তবুও তা জায়েজ হবে না। 3 ফুট পর পর দাঁড়ানো জায়েজ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পৃথিবীতে আসবেন না, কাজে 3 ফুট পর পর দাঁড়ানো জায়েজও হবে না। ওই সময় যখন আমি দুবাই ছিলাম, ওমানে ছিলাম, তখন কাউকে সাথে নিয়ে আমি যখন মসজিদে ঢুকতাম তখন আমি বলতাম তুমি আমার পাশে দাঁড়াও তো, দেখা যাক কি হয়, সুলি হয় না ফাঁসি হয়। আরে সুলিও হবে না, ফাঁসিও হবে না, জরিমানা লাগতে পারে। তো কোনোদিন জরিমানাও লাগেনি। অনেকদিন ওমানে দুবাইয়ে সময় কাটিয়েছি, ওই সময় তো জরিমানা কোনোদিন লাগেনি। আমি মনে ভাবছিলাম যখন বিমানবন্দরে পার হবো তখন মনে হয় টাকা খেতে পারি, হয়তো বা জরিমানা লাগতে পারে, ওই সময় আটকাতে পারে, কিন্তু কিছু বুঝতে পারলাম না। তো বুঝলাম যে তাহলে জরিমানা লাগেনি। আমি কোনোদিন মসজিদে ঢুকে ফাঁকা হয়ে দাঁড়াই, যাকে সাথে নিয়ে ঢুকেছি তাকে বলেছি তুমি আমার পায়ে পা লাগিয়ে দাঁড়াবা। ঈদের দিনে উপস্থিত হয়েছি, সবাই 3 ফুট পর পর দাঁড়িয়ে আছে, যাকে সাথে নিয়ে ঢুকেছে তুমি আমার পাশে দাঁড়াও তো, দেখি কে কি বলছে আর কে কি করছে, একটু দেখতে দাও না। সুলিও হবে না, ফাঁসিও হবে না। আরে কোন মাওলানার সুলিও হলো না, ফাঁসিও হলো না, এমনি ধর্ম পরিবর্তন হয়ে গেল গো। আমিও অবাক, এই যে কি ব্যাপার, কিভাবে যে হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5 পয়সা দাম আছে তা আমার মনে হলো না। বলছে যে এই অনেকে এখন ফতোয়া দিবে যে আপনার এই জুয়া। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমার দেহে শ্বাস থাকাকালীন এই কথার উপরে আমি অটল থাকবো, কিয়ামত পর্যন্ত এই ফতোয়া বলবৎ থাকবে। এখন যে খেলা চলছে এটা জুয়া, এটা জুয়া, এটা জুয়া। এই খেলার যে গল্প করে সেখানে বসে থাকা হারাম। দেখা তো বহু দূরের কথা। তোমার মোটর সাইকেলে, তোমার সাইকেলের সামনে ব্রাজিলের পতাকা, তুমি কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেলে আমি বুঝতে পারলাম না। তোমার মাথার উপরের চুলগুলো এভাবে উঁচু হয়ে আছে, চতুর্দিক ছেড়ে রেখেছ, এটা কি? তুমি কখন অমুসলিম হয়ে গেছো? এটা কার চুল ছাঁটা? তুমি এমন হলে কেন? ছি 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 ছি, তুমি তো আর ব্রাজিলকে চিনো না, তুমি তো আর আর্জেন্টিনাকে চিনো না। এই পতাকায় পেশাব করে দাও তোমার দরকার ছিল, আর তুমি এটা বুকে করে না ঘুরছো। মানে তোমাকে যদি পাইও তাহলে তোমার মাথার উপরে 1 বালতি পায়খানা চাপিয়ে দিবে আর হি হি করে হাসবে, ঠিক হয়েছে। আরে তুমি তো বহু দূরের কথা, তোমার নবী মোহাম্মদকে বলেছে ভুয়া নবী। ওরা তোমার নবীকে মানে না, ওদের নবী হলো ঈসা, ওদের নবী হলো মুসা।
আর আল্লাহ বলছেন লান তারজান কাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, মুহাম্মদ ইহুদি আপনাকে কখনো মানবেন না, খ্রিস্টান আপনাকে কখনো মানবেন না। আপনি নিজেই ইহুদি হয়ে যান, তাহলে ওরা ঠিক আছে। যে তুমি যেমন হয়ে গেছো কখন কখনো, আপনি খ্রিস্টান হয়ে যান, তাহলে ওরা খুশি হবে যেমন তুমি কখন কখন হয়ে গেছো। হ্যাঁ বেটা, তোমার বাড়িতে ব্রাজিলের পতাকা মানে তুমি কি মনে করো শয়তানি করার জায়গা পাও না? তোমাকে আর তোমার বাপকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি মূর্খ, অশিক্ষিত, ঘৃণিত মানুষ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমার বাপ বেটাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, তোমরা বাপ বেটাকে যদি আমি খ্রিস্টানের গোলাম প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। আজকে আমার নতুন কথা নাই, 32 বছর থেকে কথার ঢং একই রকম আছে। আমি তো প্রয়োজন মনে করি না, আমরা তো দোকান পাটেই বসি না, তো আমরা বেঁচে আছি দুনিয়াতে। আমাদের আহাল পরিবারের হাটে বাজারে কাপড় কিনতে যাই না, তবু তো আমরা বেঁচে আছি দুনিয়াতে। আছি তো, না খেয়ে আছি কি? রুজি তো আছে। রুজি মানে আপনি যদি দেখতে চান সম্মান, তাহলে মনে হবে যে মানুষ খালি আল্লাহ খালি সম্মান ঢেলে দিয়েছে, তাই চিন্তা করি যে আল্লাহ সম্মান এভাবে ঢেলে দিয়ে বিচারের মাঠে যেন সম্মান না কমে। বিমানবন্দরে ঢুকলে, কোনো জায়গাতে ঢুকলে দেখবেন পুরুষ নারী খালি ছুটে আসছে, আর কে একটু সেলফি তোলার জন্য, কে একটা ফতোয়া জানার জন্য, কিভাবে যে ব্যাকুল হয়ে আছে তার কোনো হিসাব নাই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে আমি কোনো সময় শক্ত করে কথা বলে কষ্ট দিতে চাইনি। আপনার মাথার চুল যখন এমন দেখি, তখন আমার আফসোস শেষ থাকে না। যখন আপনার বাড়িতে আমি পতাকার কথা শুনি, যখন আপনার মোটরসাইকেলের সামনে ছোট্ট করে ব্রাজিলের পতাকা দেখি, তখন আর আফসোসের দুঃখের কোনো শেষ থাকে না। যে তুমি কত ঘৃণিত মুসলমান, এটা জুয়া, এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবী বলছেন। মহান আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান। নিশ্চয় জুয়া খেলায় অংশগ্রহণ করা, নেশাদার দ্রব্য পান করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, মহাপাপ। যদি লেগে যায় 40 লক্ষ টাকা, এ বলে 20 টাকা দিয়ে লটারি কিনে বাকি জীবন কান্নাকাটি করে ক্ষমা চাইতে হবে, তার নাম মহাপাপ। মূর্তির আস্তানায় গেলে, মূর্তিকে ভালোবাসা জানালে মহাপাপ হবে, মরা পর্যন্ত ক্ষমা চাইতে হবে। মূর্তির সাথে আপনার ভালোবাসা কিসের? যেই ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে ফেরেশতা আসেন না। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী একদিন খুব সন্ধ্যা সকালে খুব চিন্তিত বসে আছেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনি চিন্তিত কেন? ঘটনা কি? আল্লাহর নবী বলছেন, শোনো উম্মু সালমা, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে তিনি দেখা করবেন। রাত পার হয়ে গেল, জিবরাইল আসলেন না। আমি চিন্তিত হয়ে গেলাম, ঘটনা কি? আমার কি কোনো ভুল হলো? কেন তিনি আসলেন না? চিন্তারত অবস্থায় উঠে বিছানার নিচে দেখলেন একটা কুকুরের বাচ্চা আছে। বিছানার নিচ থেকে, খাটের নিচ থেকে কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিয়ে একটু পানি ছিটিয়ে দিলেন নিজেই। পানি ছিটানোর সাথে সাথে জিবরাইল চলে এসেছে। আল্লাহ নবী বললেন, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে আসার, আপনি আসলেন না কেন? আমি খুব চিন্তিত। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি এসেছিলাম তো, এসে আপনার ঘর থেকে ঘুরে গেছি, আপনার চোখের নিচে কুকুরের বাচ্চা ছিল। আমরা জিবরাইল, আমরা ফেরেশতা ওই ঘরে ঢুকি না যেখানে ছবি মূর্তি থাকে, যেখানে কুকুর থাকে। এসেছিলাম, ঘুরে গেছি। হাদিস বুখারী মুসলিম। ছবি মূর্তি তোমার কাছে কত প্রিয়। মহান আল্লাহ বলেন, মূর্তির আস্তানায় যায় যারা, তারা মহাপাপী। হিন্দুদের মেলা আপনাকে কত ভালো লাগে। হিন্দুদের মেলাতে আপনি জিলাপি কিনতে যান, কখন কখন আপনি হিন্দুদের চরিত্র গ্রহণ করেছেন বুঝলাম না। দিনের আপনার ঘরে বাজনা বাদ্যযন্ত্র চলে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জীবনে তিনটে বড় ভয়। এক, আইমাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর ভ্রান্ত হবে, এটা আমার ভয়। হুজুর ভ্রান্ত না হলে কোরআন মাজিদের গায়ে সব মিথ্যা দোয়া লেখে। দেখেন কত সুন্দর করে কোরআন মাজিদ ছাপানো আছে, দেখেন কত সুন্দর করে দোয়া, মিথ্যা দোয়া লিখে রেখেছে। ভ্রান্ত দোয়ার ফলাফল এটা। দোয়া করিবার নিয়ম এবং কোরআন খতমের দোয়া ভ্রান্ত হুজুর না হলে এগুলো মানুষই তো করেছে, ফেরেশতা করেছে। দুই, সাতালতাহিকু কাবায়েলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। আগে তো হিন্দুদের বাড়িতে বিবাহ লাগলে বাদ্যযন্ত্র ছিল, এখন দেখি আপনার বাড়িতে দিন রাত বাদ্যযন্ত্র চলে। আমার উম্মত মূর্তি পূজা করবে, এইটা আমার ভয়। সুন্দর করে ছবি মূর্তি পুতুল সাজিয়ে রাখবে, এইটা আমার ভয়। মোহাম্মদ মূর্তি পূজা করবে, অবাক কথা, আমরা মূর্তি পূজা করব? মূর্তিকে সম্মান করাই হলো মূর্তি পূজা। ওয়াকেদ আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা হুনাইনিন, আল্লাহর নবী হুনাইনের যুদ্ধে বের হলেন। মাররা আলা শাজারাতিন লিল মুশরিকিনা, হিন্দুদের একটা গাছ ছিল নির্ধারিত, মুশরিকদের একটা গাছ, গাছের পাশ দিয়ে তিনি গেলেন। ঘটনা কি? ইয়াল্লিকুনা আসলিহাতাহুম আলাইহা, ওরা সেই গাছের উপরে তাদের তরবারিটাকে ঝুলিয়ে রাখত। সাহাবীগণ বললেন, উইয়ুকাল্লাহ জাত আনওয়াতিন, ওই গাছকে বলা হতো জাত আনওয়াত, ওর নাম দেওয়া হয়েছিল আরবিতে জাত আনওয়াত। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, ইজাল্লানা জাত আনওয়াতিন, আপনি আমাদের জন্য একটা জাতে আনওয়াত গাছ নির্ধারণ করে দেন তো, আমরাও সেখানে তরবারি ঝুলিয়ে রাখবো। তখন আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহ, ছি 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 ছি, সুবহানাল্লাহ, হাযা কওলু কওমি মূসা। আরে এটা তো মূসার সম্প্রদায়ের কথা। মূসার সম্প্রদায় মূসাকে বলেছিল, ইজাল্লানা আলেহাতান কামালাহু, ইজাল্লানা ইলাহান কামালাহুম আলেহা, আপনি আমাদের জন্য একটা মাবুদ নির্ধারণ করে দেন মূসা। ওদের জন্য যেমন মাবুদ আছে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, মানাত, উজ্জা, ওদের জন্য যেমন মাবুদ আছে, আপনি আমাদের জন্য একটা মাবুদ করে দেন, তার কাছে পূজা করব। তখন আল্লাহর নবী বলছেন, সুবহানাল্লাহ, এই কেমন কথা হলো, এই গাছটাতে কি আছে? এই ছেলে, তুমি যে বললে আব্দুর রাজ্জাক সাহেব জন্মদিবস শিরক হয় কি করে, তো বলো তো এই গাছটাতে কি আছে? গাছের নিচে বসলে কি হবে? গাছের নিচে তো, গাছের উপরে তরবারি ঝুলালে কি হবে? একটা গাছ নির্ধারণ করে দিলেই তো হয়। আল্লাহ নবী যখনই কোনো কিছু তো কল্যাণ আছে, ভালো কিছু মনে করা হবে, অথচ সেটা তা নয়, তখনই হলো সেটা কি? শিরক। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিলেন। মহান আল্লাহ বলেন, ওয়ায়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে জনগণ জিজ্ঞাসা করে নেশাদার দ্রব্য সম্পর্কে, জুয়া সম্পর্কে, আপনি বলে দেন দুটাতেই মহাপাপ রয়েছে। জুয়া খেললেও মহাপাপ হবে, নেশাদার দ্রব্য পান করলেও মহাপাপ হবে। যারা বলছেন যে এটা জুয়া নয়, তারাকে বলতে হবে কোনটা জুয়া। আমি যখন বললাম যে ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি মদ, তখন আরেকজন বললো এটা মদ নয়। তো আল্লাহর নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, তাই আপনি একটু সেটা বলেন না যে সেটা কোনটা। আরে আব্দুর রাজ্জাক সাহেব তো বলেছেন যে সেটা হলো ঠান্ডা, সেটা হলো পেপসি, সেটা হলো আরসি, সেটা হলো কোকাকোলা। আল্লাহ নবী তো বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, তো সেটা কোনটা? আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন সেটা এইটা। আরো তো তুমি একটা বলো না সেটা কোনটা? তুমি যে বলছো যে এই খেলা জুয়া নয়, তো কোনটা জুয়া? জুয়া কোনটার নাম? প্রত্যেক যে খেলাতে হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনুনা মিবাদি আকওয়াম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাজিব, অচিরে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে,
আল্লাহ নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলোজনানে জেনা হল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা। আর রিজিল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসান নুতক, জীবর জেনা হচ্ছে কথা বলা। এগুলি সব জেনা যুবক। তোমার মোবাইলের আর একটা নাম হলো জাদু, আর তোমার মোবাইলের আর একটা নাম হলো জেনা। তোমার মোবাইল যেটাই বড় সেটাতে দেখবা দিন রাত খালি ল্যাংটা মেয়ে নাচে। তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসে সিয়াম পালন করো, মাঝে মধ্যে তাহাজ্জুদও পড়ো, আব্দুর রাজ্জাক সাহেবের সাথে অনেক ভালোবাসা, দূর দূরান্ত থেকে বক্তব্য শুনতে আসো, আবার রাত্রে তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে। ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চাও? এটা হয় না। সম্মানিত দিনী বোন, বিক্রি হয়ে জাতিকে পাপী করে যুবকদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিত মনে করিয়েন না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, মানুষকে পাপী করে, মানুষকে মাথার চুল দেখিয়ে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে, মানুষকে পাপী করে নিজেকে শিক্ষিত মনে করিয়েন না। মানুষের ক্ষতি করে জান্নাত কেনা যায় না। মানুষের ক্ষতি করে জান্নাত কিনা যায় না। ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার, পৃথিবীর মানুষ মনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ মনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। কমন মাহুম সায়াতুন, 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো। 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এজরে বুনা বেহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2 নিশাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। আমি তো দীর্ঘ প্রায় 32 বছর থেকে আপনাকে বলছি যে আপনি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন, শাড়ি পরলে 2 ছাটের ব্লাউজ পরেন, যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিকে কমর নিচে চলে যাবে। আজ আপনি ছোট ব্লাউজ পরে আছেন। কথা বলছো কেন? তোমাকে তো বলছি, তুমি ক্লাস 10-এ পড়ো, তোমার ওই মাথার চুল খোলা আছে, তোমার বাপ দেখে, তোমার মা দেখে, এটা মা নয়। তোমার মাকে যদি আমি মা নয় এটা প্রমাণ না করতে পারি, আমি বক্তব্য দেব না। এটা তোমার মা নয়। আব্দুর রাজ্জাক সাহেব বলেন কি? অবশ্যই ঠিক বলছি, প্রমাণ দেন তো দেখি। হ্যাঁ, প্রমাণ দিই, তারপর আগে বাড়ি। এটা তোমার মা নয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে যুদ্ধ করে আসছিলেন, মদিনায় ঢুকবো। তখন তিনি বলেন, এই শোনো, সবাই এখানে থামো, রাতে এখানে থাকো, সকালে আমরা মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহর নবী আমাকে বলছেন, ও নতুন বিবাহ করেছো, বিক্রানাম সাইয়্যিবা, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন আমি বললাম, সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী ওকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান তোলায়বকা, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। আল্লাহ রাসূলের 13 জন স্ত্রীর মধ্যে একজনই মাত্র অবিবাহিতা, বাকি সবারই 2-3 করে বিবাহ হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নম্বর স্বামী বলতে পারেন? 3 নম্বর স্বামী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইতিপূর্বে 2 জন স্বামী পার হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তার 3 নম্বর স্বামী। উনি বলছেন, আরে অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বললেন। এবার দেখি জাবের কি বলছেন, এটা হলো মূল কথা। এই মেয়ে,
এদিকে খেয়াল করো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি এদিকে খেয়াল করেন, আপনাকেই বলছি, সম্মানিত দিনী বোন, আমি আপনাকে বলছি, একটু দেখেন। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে, আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এবার তোমার মা আটকা পড়ছে, দেখো তুমি। আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন রয়েছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, তোয়াদ্দবহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শোনো, বিছানে শুইলে ডান কাতে শুইতে হবে, দোয়া পড়ে শুইতে হবে। পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়ে ঢুকতে হবে, দোয়া পড়ে বের হতে হবে। শোনো, জুতা স্যান্ডেল পরলে ডান পায়েরটা আগে পরতে হবে, বাম পায়েরটা খোলার সময় আগে খুলতে হবে। শোনো, 1 গ্লাস পানি পান করলে ডান হাতে ধরতে হবে, 3 শ্বাসে পান করতে হবে, বসে পান করতে হবে, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 2, তোয়াল্লেমহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে। শোনো, জোহরের 4 রাকাত ফরজ সালাত আছে, আগে 4 রাকাত সুন্নাত রয়েছে, পরে 2 রাকাত সুন্নাত আছে। তবে যদি আগে 4 রাকাত পড়ো, পরে 4 রাকাত পড়ো, তাহলে জাহান্নামী হারাম। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা দিতে পারে। 3, তুরাজ্জলহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে রাখতে পারে, সুন্দর করে সাজিয়ে গোছে রাখতে পারে, ঝকঝকে করে যেন রাখে, মাথায় যেন উকুন না থাকে, চুল যেন এলোমেলো না থাকে, ঝকঝকে সুন্দর হয়ে পরিপাটি হয়ে থাকে আমার বোনেরা। সেই জন্য আমি এই ধরনের মেয়ে বিবাহ করেছি। 4, ও তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে, আমার স্ত্রী পাহারাদার। এই ছেলে, তোমার মা পাহারাদার। এই মেয়ে শোনো, তোমার মা তোমার জন্য পাহারাদার। তোমার মাথায় কাপড় নেই, তোমার মা এখন পাশে বসে আছে, দায়ী আমি নই, তোমার বাপ দায়ী, তোমার মা দায়ী। তোমার বাপ মা তোমাকে কবর দিয়েছে, তোমার বাপ মা তোমাকে ধ্বংস করেছে। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। সম্মানিত দিনী বোন, সম্মানিত দিনী ভাই, মায়ের জন্য 4টা কার্য রয়েছে, ছেলে মনে থাকবে তোমার। 1, শিষ্টাচার। 2, বিদ্যা শিক্ষা। 3, চিরুনি করা। 4, পাহারা দেওয়া। মনে থাকবে না মনে হয়? সিরিয়াল করো তো দেখি। 1, শিষ্টাচার। 2, বিদ্যা। 3, চিরুনি। 4, পাহারাদার। মিলাতে পারবো না? এটা কার জন্য? তোমার মায়ের জন্য। বুঝাতে পারলাম না। আবু যার গেফার, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। মনে থাকবে না মনে হয়? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। তো এই কাজই তো তোমার মা। বলো, তোমার বোন এখানে মাথায় কাপড় দেওয়ার নেই কেন? সম্মানিত দিনী বোন, এবারকে আমি বুঝাতে পেরেছি, তোমার মাথায় কাপড় নেই মানে তোমার মা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, রেশমি কাপড়কে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। আমার উম্মত অচিরেই